হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাজা মোমো অথবা পুরভরা মাংসের পিঠা বলতে পারেন, দারুণ মজার এই রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজার রেসিপিটি আমি করেছিলাম। এর জন্য নিয়েছিলাম আমি গরুর মাংস। মাংস কিমা করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে কিমা করে নিয়েছি। এখন দিয়ে দেব তেলে পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখন আমি কিমাগুলো দিয়ে দিব। মাংসের কিমাগুলো দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, একটু নেড়ে চেড়ে নিব যাতে নিচে পুড়ে না যায়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ। মাংসগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দেব বেশি করে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব। আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দেব গরম মশলার গুঁড়া 1 চামচের মতো দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিব। মাংসগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। 1 চামচ আদা রসুন বাটাও এখন দিয়ে দিলে ভালো হয়। আমার মনে ছিল না তাই আমি পরে দিয়েছিলাম, আপনারা ভাজার সময় দিয়ে দিবেন। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি সিদ্ধ দিয়ে দিব। 1 চামচ আদা বাটা আর দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এটা আপনারা মাংসটা ভাজার সময় দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। পানিটা টেনে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাংসের পুরটাকে নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন এটার জন্য ডো বানিয়েছিলাম, ডোর জন্য নিয়ে নিব 2 মগের মতো পানি দিয়েছিলাম আমি, দিয়ে দেব 1 চামচ লবণ। পানিটা বেশ ভালো করে ফুটাতে হবে, তা না হলে ডোটা ভালো হবে না। পরে দিয়ে দিব 2 কাপের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বা আটা দিয়েও করতে পারেন। আটা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দেব 1 কাপের মতো আটা। ভালো করে ডোটাকে এখন করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে লেগে যাবে। ডোটা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব এবং ভালো করে মথে নিব। এখন এক টুকরা নিয়ে আমি রুটির আকারে বেলে নিব। সামান্য একটু আটা ছিটিয়ে বেলে নিব। রুটিটা বেশ পাতলা হবে না, বেশ মোটাও হবে না। তারপরে মাংস পুরটা ভরে আমি পিঠার আকারে করে নিয়েছি। একটা মেশিনের সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইনেরই করতে পারেন। আমার যেটা সহজ হয় আমি সেভাবেই করেছি। তো এইভাবে ডিজাইন করে সবগুলো আমি মোমো বা মাংস পিঠাগুলো করে নিয়েছি। সবগুলো আমার পিঠা বানানো হয়ে গেছে। এটা চাইলে আপনারা সিদ্ধ করেও খেতে পারেন। আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে সবগুলো মোমো আমি দিয়ে দিব। পাশ হয়ে লাল হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিব। একটু ক্রিস্পি খেতে ভালো লাগে, যেহেতু চালের গুঁড়া দিয়েছি একটু ক্রিস্পি হবে, তাই অল্প আঁচে রেখে এটাকে আমি মচমচা করে ভেজে নামিয়ে নিয়েছি। তো আমার মচমচে মাংসের পুরভরা পিঠা অথবা ভাজা মোমো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।